আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট 23-24 ভর্তি পরীক্ষায় আসা কমপ্লেক্স নাম্বার অধ্যায় থেকে এই ম্যাথটা সলভ করা ট্রাই করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ম্যাথে Z1 আর Z2 এর একটা মান বলে দেওয়া আছে, অ্যান্ড সেখান থেকে Z1 আর Z2 বার এইটার মানটা বের করতে বলছে। তো Z1 এর মানটা তো আমাদের বলেই দেওয়া আছে, বাট Z2 বলে দেওয়া আছে, Z2 বার তো বলা নাই। তাহলে Z2 এর অনুবন্ধী আসলে কি? জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। ওকে, এখন আমাদের চিত্রটা আঁকাইতে হবে। দেখো আমি একটা গ্রাফ রেডি করে রাখছি। তো সেখানে Z1 কি দেখো, Z1 হচ্ছে -i প্লাস √3। এটাকে আমরা বলতে পারি না √3 মাইনাস √3 মাইনাস i। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে হবে? দেখো √3 এর জন্য এই যেদিকে যাবে ডান দিকে, আবার -i এর জন্য কি নিচের দিকে, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। আবার Z2 এর ক্ষেত্রে দেখো 1 এর জন্য যাবে ডান দিকে, আবার -√3 এর জন্য কি যাবে নিচের দিকে। তার মানে দুইটাই কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। তো আমরা যদি এই যে একটা দেখাই, and এখানে যদি আমরা আরেকটা দেখাই, তাহলে একটা হবে হচ্ছে আমাদের Z2 বার, আরেকটা হবে Z1। এখন আমাদের এই দুটা যে মধ্যবর্তী কোণ না, সেটা বের করতে বলছে। তো এই দুটা মধ্যবর্তী কোণ কিভাবে বের করব? দেখো আমরা যদি কোনোভাবে এই যে Z2 এর জন্য পুরোটা কোণ দেখো কত, এই পুরোটা ধরলাম θ2, আর Z1 এর জন্য কতটুকু দেখো এইটুকু θ1। তো আমরা যদি Z2 এর θ2 বের করি আর Z1 এর θ1 বের করি, তারপরে যদি দুটো বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের থিটার মান অর্থাৎ মধ্যবর্তী কোণের মানটা বের হয়ে যাবে। তো আমরা কি করব? থিটা বা আর্গুমেন্ট বের করব। তো প্রথমে দেখো Z1 যেটা আছে, Z1 এর আর্গুমেন্ট। তো Z1 এর আর্গুমেন্ট কি? যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে, তো থার্ড কোয়াড্রেন্টের জন্য Z1 এর আর্গুমেন্ট হবে θ1 equals to minus of tan inverse, দেখো কত y অক্ষে আমাদের আছে কি √3, y অক্ষে আছে 1 আর x অক্ষে আছে √3। তাহলে এটা আমাদের আসবে কত? -π/6। ঠিক আছে, আচ্ছা এখানে একটা মাইনাস ছিল কিন্তু সামনে, সরি মাইনাস ছিল কিন্তু। হ্যাঁ, এরপরে আমাদের Z2 বার যেটা আছে ওইটার আর্গুমেন্ট বের করতে হবে, এন্ড ওইটার আর্গুমেন্ট কি θ2। এটাও কি ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস tan ইনভার্স, দেখো y অক্ষের কি আছে -√3 আর নিচে কি 1, তাহলে tan ইনভার্স √3 এটার মান কি আসলে π/3, আর সামনে একটা মাইনাস ছিল, তাহলে -π/3। এখন আমরা কি করব? জাস্ট θ2 মাইনাস θ1 করে দিব, তাহলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে θ ইকুয়ালস টু θ2 মাইনাস θ1। θ2 কি ছিল আমাদের θ2 ছিল -π/3, আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস π/6। তো এটা যদি সলভ করি তাহলে আমাদের আসতেছে কত আসলে π/6। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা সেটা, অর্থাৎ মধ্যবর্তী কোণ। তো এই ধরনের অঙ্কে আসলে সবসময় ট্রাই করবা যে একটা চিত্র আঁকে নেওয়ার, এন্ড চিত্র আঁকালে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে θ2 থেকে θ1 মাইনাস করলে বের হয়ে যাবে। এরপর আমরা নর্মাল নিয়মে আর্গুমেন্ট বের করে দিব, এন্ড θ2 থেকে θ1টা বিয়োগ করে দিব, তাহলে অ্যান্সারটা পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথটা খুবই সোজা ছিল। এরকম অনেক ম্যাথই আমরা সলভ করেছি। আমাদের পুরো প্লেলিস্ট দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটা দেখতে পারো। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।